আমি বাস ড্রাইভার, নাম জাহাঙ্গীর, বয়স ৪৮। ঢাকা থেকে সিলেটের নাইট সার্ভিস চালাই গত ২২ বছর ধরে। এই রুটে কত রকম মানুষ দেখেছি, কিন্তু যে রাতের কথা বলবো সেটা ভুলতে পারবো না কোনোদিন। ২০২০ সালের জুলাই মাস, তখন করোনার সময়। বাস প্রায় খালি। সেদিন রাত ১১টায় ঢাকা থেকে ছেড়েছিলাম। যাত্রী মাত্র ৭ জন। হেল্পার করিম পেছনে ঘুমাচ্ছিল। বাইরে ঝিরঝির বৃষ্টি। রাত ২টোর দিকে ভৈরবের কাছে এক জায়গায়, ওখানে রাস্তার পাশে একটা পুরনো কবরস্থান আছে। হঠাৎ দেখলাম রাস্তার মাঝে দাঁড়িয়ে এক মহিলা হাত তুলছে। সাদা শাড়ি, ভেজা চুল, কোলে একটা বাচ্চা। ওই জায়গায় বাস থামানো নিয়ম নয়, কিন্তু বৃষ্টিতে বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছে। মন মানল না, ব্রেক কষলাম। মহিলা উঠলেন, টিকিট চাইলাম। বললেন, ভাই সিলেট পর্যন্ত যাব, ভাড়া দিতে পারবো না এখন, নামার সময় দেব। উনার কণ্ঠ এমন ছিল যেন অনেক দূর থেকে আসছে, যেন একটা কুয়োর ভেতর থেকে কেউ কথা বলছে। আমি কিছু বললাম না। উনি পেছনের সিটে গিয়ে বসলেন। আমি লুকিং গ্লাসে তাকালাম। ওনাকে দেখলাম বাচ্চাটাকে দোল দিচ্ছেন, কিন্তু একটা জিনিস খটকা লাগলো, বাচ্চাটা একদমই নড়ছে না। ঘণ্টাখানেক পর হবিগঞ্জের কাছে এক চা স্টলে থামলাম। সব যাত্রী নামলো চা খেতে। আমি লক্ষ্য করলাম ওই মহিলা নামেননি, বাসেই বসে আছেন। হেল্পার করিম বলল, ওস্তাদ পেছনে ওই সিটে কেউ তো নাই, আমি দেখে আসলাম। আমি অবাক। নিজে গিয়ে দেখলাম সিট খালি, কিন্তু সিটে একটা ভেজা দাগ, যেন কেউ ভিজে কাপড়ে বসেছিল, আর পাশে একটা পুরনো রূপার চুড়ি। আমি ভাবলাম হয়তো নেমে গেছেন কোনোভাবে। বাস আবার চালু করলাম, কিন্তু পরের ১৫ মিনিট পর লুকিং গ্লাসে আবার দেখলাম ওনাকে সিটে বসে আছেন, বাচ্চাটাকে দোল দিচ্ছেন। এবার উনি সরাসরি আমার দিকে তাকালেন আর হাসলেন। ওনার চোখ ছিল না, শুধু দুটো কালো গর্ত। আমার হাত পা ঠান্ডা, স্টিয়ারিং প্রায় ছেড়ে দিচ্ছিলাম। কোনো মতে সিলেট পর্যন্ত পৌঁছালাম। সিলেট কাউন্টারে নেমে দেখি সিট আবার খালি, কিন্তু চুড়িটা পড়ে আছে। পরদিন কাউন্টার ম্যানেজারকে গল্পটা বললাম। উনি চুড়িটা দেখে ফ্যাকাশে হয়ে গেলেন। বললেন, জাহাঙ্গীর ভাই, এই চুড়িটা আমি চিনি। 10 বছর আগে এই রুটে এক বাস অ্যাক্সিডেন্ট হয়েছিল, ভৈরবের ওই কবরস্থানের সামনে। এক মহিলা আর তার বাচ্চা মারা যায়। মহিলার হাতে ঠিক এই চুড়িই ছিল। আজও আমি ওই রুটে যাই, কিন্তু ওই কবরস্থানের সামনে আর কখনো বাস থামাই না। যত হাত তুলুক, যত বৃষ্টি হোক, থামাই না।